আর কয়দিন পরেই তো পবিত্র মাহে রমজান। আর রমজান মাসের ইফতারিতে যাতে আমরা ঝটপট কিছু নাস্তার আইটেম বানিয়ে নিতে পারি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 5 মিনিটে কিন্তু আপনারা এই 3 ধরনের রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আবার চাইলে এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিগুলি বানিয়ে নেওয়া যায়, আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলি একদমই সহজ লাগবে আর ইফতারিতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আমি বরাবরই চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে উপস্থাপন করা, যা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে এবং ইফতারের আইটেমগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, এই নাস্তাগুলি বানানোর মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ব্রেড। তো কিছু কিন্তু স্লাইস ব্রেড লাগবে। আর এদিকে একটি বলে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি একটি ডিমের মিশ্রণ তৈরি করে নিব বলে। আর নাস্তার আইটেম যদি আপনারা বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে চান সেক্ষেত্রে ডিমের মিশ্রণটা কিন্তু একটু বেশি বানিয়ে নিতে হবে। তো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, একটুখানি পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাধারণ লবণটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও অ্যাড করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে গরুর দুধটাকে একটু ঘন করে জাল করে এর সাথে অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর লাগছে ব্রেড গামস, আর লাগছে চিকেন সসেস। আর এই চিকেন সসেস কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর দামটাও কিন্তু বেশি না, হাতের নাগালে। যেহেতু এগুলি ফ্রোজেন করা ছিল তাই হালকা একটু ভেজে নিচ্ছি, এই 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আর এগুলি ভেজে নেওয়ার আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলে কিন্তু বরফগুলি ইজিলি খুলে যাবে। তো আমার হাতে সময় ছিল না, এই জন্য কিন্তু আমি বরফ অবস্থায় গরম তেলে দিয়ে এগুলিকে ভেজে নিয়েছি। একটু সময় বেশি লেগেছে, সেক্ষেত্রে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি এখন কিভাবে ফোল্ড করে নিলাম দেখতে পাচ্ছেন, এভাবে রোল বানিয়ে কিন্তু আপনারা ইফতারিতে সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু চিকেন সসেস ব্রেড রোল, আর এটা বানানোটা একদমই সহজ, দেখে বুঝতে পারলেন। কিন্তু আমরা যে সাধারণ স্প্রিং রোলটা বানিয়ে থাকি সেটার চেয়ে কিন্তু এটা একটু বেশি মজার। আর তেলটাকে কিন্তু একদম খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটে এগুলিকে ভেজে নিতে হবে। আর ভেজে নিতে 2 থেকে আড়াই মিনিটের মতো সময় লাগবে, যেহেতু আমরা সসেসটাকে আগে ভেজে নিয়েছি। তো খুব ভালোভাবে ভেজে নিলাম, হয়ে গেল একটা নাস্তার আইটেম। আর এদিকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম কিছু পুর, আর এই পুরটা কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি আর চিকেনের সংমিশ্রণে বানিয়ে নিয়েছি। আর এটার রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে শেয়ার করা আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন কষ্ট করে, একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। তো এই নাস্তার আইটেম যখন বানাইতে যাবেন তার আধা ঘন্টা আগে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে পুরটা বের করে রাখবেন, তাহলে কিন্তু বরফ ফুলে যাবে আর ইজিলি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই নাস্তার আইটেমটি। তো একটি ব্রেডের উপরে কিন্তু আমি পুরটা দিয়ে তারপরে উপরে আর একটি ব্রেড দিয়ে আমি একটি ঢাকনির সাহায্যে কিভাবে কেটে নিলাম তা দেখে বুঝতে পারছেন। তারপর ডিমের মিশ্রণে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, তারপরে আমি ব্রেড গামসে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর এই ব্রেড গামস কীভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি 3 ধরনের ব্রেড গামসের রেসিপি। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম সহজভাবে কিন্তু এই ব্রেড গামসটা বানিয়ে নেওয়া যায়। আবার চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়িতেও কিন্তু আপনারা গুঁড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে এখন এপাশ ওপাশ আমি ভেজে নিচ্ছি। আর পুরটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করে আবার এক্সট্রা করে গরম করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এটাকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর কিন্তু এটার ভিতরে সুন্দরভাবে গরম হয়ে যায়, তো বাড়তি করে আবার গরম করার কোনো প্রয়োজন নেই। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন, খেতেও কিন্তু ভীষণ মজার। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খেতে যেমন মজার তেমন দেখতেও সুন্দর। তো আমি আরেকটি আইটেম কিভাবে করে নিলাম দেখে বুঝতে পারছেন। তো এভাবেও কিন্তু আপনারা আরেকটি রোল বানিয়ে নিতে পারেন, আর এটা কিন্তু দেখতেও অনেকটাই সুন্দর লাগে, দেখে বুঝতে পারছেন। তো এই উপকরণগুলো যদি আমাদের হাতে কাছে রেখে দিই, যখন তখন ঝটপট কিন্তু এই মজাদার নাস্তার রেসিপিগুলি খুব সহজে বানিয়ে নিতে পারি এবং কম খরচে। আর হ্যাঁ, এই রেসিপিগুলি যদি আপনারা ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে ব্রেড গামসে গুঁড়িয়ে নেওয়ার পর আপনারা কিন্তু
এয়ারটাইট বক্সে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়ে ভেজে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই এই মজাদার রেসিপিগুলি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ইফতার রেসিপিতে। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।